যুগ্ম সদস্য সচিব, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান নির্যাতিত নেতা মশিউর রহমান। দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাই কবরে, দিল্লি দালালেরা, ভারতের দালালেরা, অ্যাকশন টু অ্যাকশন, এনসিপি অ্যাকশন। আমরা স্টেজের সামনে যে ব্যানারগুলো উঁচিয়ে ধরেছেন, ব্যানারগুলো নামানোর জন্য অনুরোধ করছি। আমরা দেখেছি আপনাদের নেতৃত্বে অনেক বড় মিছিল এসে সমাবেশে হাজির হয়েছেন। অনুগ্রহ করে আপনারা ব্যানারগুলো নামিয়ে ফেলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লব শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্যই জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব হয়েছিল গত 54 বছরের এই যে ঘুরিয়ে ধরা রাষ্ট্র, এই যে দুর্নীতি, এই যে চাঁদাবাজি, এই যে টেন্ডারবাজি, এই সকল ব্যবস্থাকে বন্ধ করার জন্য এই জুলাই বিপ্লবে দেশের মানুষ জীবন দিয়েছে। আমরা যদি দেখি জুলাই বিপ্লবের পরেও আবারও কেউ টেম্পিস্টান দখল করে, আবারও কেউ বাসস্ট্যান দখল করে, আবারও কেউ দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার হরণ করার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধেও আমাদের আবার রক্ত দিতে প্রস্তুত আছি কিনা? আমরা তাদের বিরুদ্ধেও জীবন দেব কিনা? আজকে দেখুন বন্ধুগণ, ফ্যাসিস্ট হাসিনা এদেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার হরণ করেছিল। আমরা বলেছি এদেশের মানুষ এই যে জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, এই জীবন দেওয়ার ফলে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে যদি সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত থাকে, সেই আগের সিস্টেম চালু থাকে, তাহলে অদূর ভবিষ্যতে আপনাকে, আমাকে, আমাদের সন্তানদেরকে আবারও অস্ত্রের মুখে দাঁড়াতে হবে, আবারও জীবন দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেই বাংলাদেশে আর কাউকে জীবন দিতে হবে না, আর কাউকে আমার টাকায় কিনা বুলেট আমার সন্তানের বুক খালি করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, আগামী বাংলাদেশ হবে স্বচ্ছ সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এনসিপির নেতৃত্বে তারুণ্যের নতুন ধারার বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জননেতা মোল্লা এহসান ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আজ এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন অবস্থান থাকতে পারে না। দিল্লির দল দিল্লিতে রাজনীতি করুক, আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশের মাটিতে আর কোনদিন দিল্লির দাসত্ব করা সেই আওয়ামী লীগকে এক বিন্দুর জন্য আমরা সহ্য করব না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সহ বর্তমানে যারা পুরাতন রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে দাবি করেন, তাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা যদি এই প্রশ্নে ছাত্র জনতার সাথে ঐক্যমত্য পোষণ না করেন, তাহলে আপনাদের ব্যাপারেও জনগণই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের ব্যাপারে যেরকম জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আপনাদের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে আমাদের এক বিন্দু আমাদের মুখ কাঁপবে না। সকলকে আবারও জুলাই বিপ্লবের শুভেচ্ছা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। বসতে বলেন, না হলে সংগ্রামী সমাবেশ এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জুলাই বিপ্লবের নেতা
আব্দুল্লাহ আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা 5 আগস্টের পর আবার আমাদের আওয়ামী লীগের প্রশ্নে কথা বলতে হচ্ছে, এটাই আমাদের জন্য লজ্জার। আমরা চেয়েছিলাম 5 আগস্টের পর খুনি হাসিনা থেকে শুরু করে খুনি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নিষিদ্ধ হবে, রাজনৈতিকভাবে নিবন্ধন তাদের বাতিল হবে, কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান কার্যক্রম হাতে নেয়নি। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের প্রশ্নে নানা ধরনের আপোষকামী কথাবার্তা বলা শুরু করেছে। আমরা দেখেছি রাজনীতির নামধারী ব্যক্তিবর্গ নানাভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা ছাত্র জনতা বলতে চাই, কোনোভাবে আওয়ামী লীগের প্রশ্নে কেউ যদি দুর্বলতা পোষণ করেন, কোনোভাবে আওয়ামী লীগের যদি পুনর্বাসনের চেষ্টা করা হয়, ছাত্র জনতার 4 আগস্ট 5 আগস্টের মতো এক দফা দাবিতে আবার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যে ছাত্র জনতার এই আন্দোলনে এনসিপির পক্ষে থাকার জন্য অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে রাজপথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ওইদিকে আহতদের পিছনে দেখতে হবে। আজকের এই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সেনানী, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম মুখ্য সংগঠক জননেত্রী ডাক্তার মাহমুদ আমিন। আপনারা ঢুকতেছেন কেন? আপু কই যান? কোথায় যাবেন? সবাইকে আসসালামু আলাইকুম। একটা লিমিট আছে। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি খুনি বুঝতে পারেন না ভাই, দালাল হাসিনার যে দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে। এই আওয়ামী লীগ 2000 লাশের উপরে লাশ ফেলে এই আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের কোনো অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার এবং কোন ধরনের দলীয় কার্যক্রম করার। আমি আশা করি আপনারা প্রত্যেকে আমাদের সাথে রাজপথে একত্রিত থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে কথা দিয়ে যান, প্রত্যেকটা মিছিলে মিটিংয়ে আওয়ামী লীগের নিবন্ধনের দাবিতে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। ইনশাআল্লাহ আমরা এভাবেই রাজপথে থাকবো সকল অন্যায়ের বিরুদ্ধে। সবাইকে আমার আসসালামু আলাইকুম। এই ভাইয়েরা সংগ্রামী সমাবেশ এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির ভেঙে যাবে। পিছনে আছেন ভাই, পিছনে আছেন, পিছনে আছেন। ওই দেখছেন না এখানে পিছনে আছেন না, আমিও তো কাজ করতে পারি। না লাগে ভাই, আপনি দাঁড়ান। আরে আপনারা কেন এই পাশে? আপনাদের তো জায়গায় পাচ্ছে না, আপনাদের জায়গায় পাচ্ছে না ভাই চুপ থাকেন এখানে। পিছনে আছে। ছেলেটা কই? আসসালামু আলাইকুম। এত গুতা লাগেন কেন ভাই? বাংলাদেশ এই মুহূর্তে এক ঐতিহাসিক সময় পার করছে। আমরা প্রত্যেকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী। এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। সেই জুলাই, উত্তাল জুলাই, প্রত্যেকটা দিন বাংলাদেশের মানুষ ভয় ডরহীন ভাবে প্রতিদিন সামনে এগিয়ে গিয়েছে, একবারের জন্য পিছপা হয়নি। বাংলাদেশের মানুষ জুলাই আগস্টে ঠিক করে নিয়েছিল রক্ত দিবে, তারপরও হাসিনাকে বিদায় করে ছাড়বে এবং বাংলাদেশের মানুষ তা করে দেখিয়েছে। আজকে
ফ্যাসিস্ট হাসিনা, গণহত্যাকারী হাসিনা, খুনি হাসিনাকে বিদায় করে আমরা সবাই বিজয় অর্জন করেছি। কিন্তু এখন আমাদের সামনে আরো কঠিন সময়, আমাদেরকে এই বিজয় ধরে রাখতে হবে। আমরা দেখছি নানান অজুহাতে, নানান সমীকরণে, নানান প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা চলছে। আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারে না। আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিয়ে হাসিনাকে বিদায় করেছি। আমাদের শহীদ ভাই বোনের প্রতি, আমাদের অন্ধ বঙ্গু ভাই বোনের প্রতি আমাদের ওয়াদা, আওয়ামী লীগ এবং হাসিনার এই বাংলার মাটিতে বিচার হবে এবং বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না, এটা আমাদের ওয়াদা। এবং আওয়ামী লীগের বিচার চাওয়ার জন্য, তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আপনাকে রাজনীতি করতে হবে না, আপনি শুধু মানুষ হতে হবে। আপনি শুধু মানুষ হলেই, আপনার মধ্যে মনুষ্যত্ব থাকলে এই মাটিতে, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আমরা ভুলি নাই হাসিনা ক্ষমতা ছাড়ার জন্য কোলের শিশুকে গুলি করেছে। আমরা ভুলি নাই 6 বছরের বাচ্চা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য জীবন দিয়েছে। আমরা ভুলি নাই অসংখ্য মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মানুষকে আয়না ঘরে বন্দী করে অন্ধকারে মেরেছে হাসিনা। এবং এই বাংলার, এই বাংলাদেশের মানুষের এই দাবির সাথে এনসিপি সব সময় সামনে থাকবে এবং অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা আবারও পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের সবাইকে নিয়ে আমরা বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না, ইনশাআল্লাহ। ইনকালাব জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, আমাদের মাঝে বিশাল বড় দুটি মিছিল এসেছে। আমরা মিছিলকে করতালি দিয়ে স্বাগত জানাচ্ছি। মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে ভরে যাবে সমাবেশ। আমাদের পূর্ব পাশের মিছিলটিকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন আনুর। অ্যাডভোকেট হুমায়ুন আনুর। আসসালামু আলাইকুম সবাই। প্রথমেই আমার সামনে উপস্থিত এই আহত ভাইদের এবং শহীদ পরিবারের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা এখনো আপনাদের বিচার এনে দিতে পারি নাই, আমাদের ক্ষমা করে দিয়ে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে, এই শেখ হাসিনা সরকার যে জুলুম করেছে, সেই জুলুমের বিচার চাইতে, সেই শেখ হাসিনা এবং তার দোসর আওয়ামী লীগের এই বাংলাদেশের রাজনৈতিক অধিকার হরণ করতে আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, যেন আমরা এই বিচার নিশ্চিত করতে পারি। বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ধরে শোষণ করেছে। আমার বহু ভাইকে বিনা বিচারে জেল দিয়েছে, বিনা বিচারে তাদের নানান অত্যাচারের শিকার হতে হয়েছে। কেউ সুষ্ঠুভাবে আয় রুজি করে খাইতে পারে নাই, নানান মানুষের গুম হয়েছে, হত্যা শিকার হয়েছে। এই এতগুলো মানুষকে খুন করার লাইসেন্স শেখ হাসিনাকে কে দিল? আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলার সাহস তাকে কে দিল? এই বিগত এতগুলো নির্বাচনে মানুষকে নিয়ে যে উপহাস করলো, একটা ভোট শেখ হাসিনার দরকার হয় নাই। সে নিজের আসনে পর্যন্ত বিনা ভোটে জিতে এই সংসদে আসন সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এই দুর্নীতি পরায়ণ, এই স্বৈরাচারী, এই খুনি শেখ হাসিনা এবং তার দলকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যাতে আর কোনোদিন তারা বলতে না পারে যে তাদের লাইসেন্স আছে মানুষ খুন করার। মানুষ খুন করার লাইসেন্স আর দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না। বাংলাদেশ, এই বাংলাদেশ সার্বভৌমত্ব নিয়ে চলবে। সবাই রাজপথে একসাথে থাকবেন এই আশা করছি। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যেই
আজকের এই সমাবেশে একটা বিশাল মিছিল এসে যুক্ত হয়েছে। আমরা সমাবেশের পক্ষ থেকে করতালির মাধ্যমে এই বিশাল মিছিলকে স্বাগত জানাবো। হ্যাঁ, আমাদের বাম পাশ থেকে যারা আছেন, আপনারা আমাদের ডান পাশের যে অংশ রয়েছে, আমরা অনুরোধ করব আপনারা ডান দিকে চলে আসেন। আমাদের এই বাম পাশে যে কর্নারটি রয়েছে স্টেজের বাম পাশে, প্লিজ আপনারা একটু ডান দিকে আসেন। হ্যাঁ, রাস্তাটা খোলা রাখতে হবে। সবাই সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানী জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব, মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব। আমাদের 24 পরবর্তী বাংলাদেশে কি আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চাই? আমরা কি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাই? স্লোগান কি হবে? 24 বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নয়, 24 বাংলায়, 24 বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নয়, হত্যাকারীর ঠাঁই নয়, এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা 24 বাংলায়। সংগ্রামী ভাই বোনেরা, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা শুরু থেকে বলে আসছি, এই বাংলাদেশে আমরা আর আওয়ামী লীগের রাজনীতি চাই না। কিন্তু আমরা যখনই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের আলাপ তুলেছি, তখনই আমাদেরকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলদের একটি ঐক্যমতের প্রয়োজন রয়েছে। আমরা যখনই ইন্টারিম সরকারকে বলেছি, ইন্টারিম সরকার বলেছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ব্যতীত আওয়ামী লীগের নিষিদ্ধকরণ সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে যখন বলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের অবস্থান কি, তখন তারা বলছে জনগণই সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে ইন্টারিম সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যে তালবাহানা দেখছি, তা জাতির জন্য লজ্জাজনক। আমরা বলতে চাই, আমাদেরকে হাইকোর্ট দেখাবেন